তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে কষ্ট বুকে নিয়ে হাসতে শেখো। তখন দেখবে কষ্টগুলো শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। অন্যের ক্ষতি করার জন্য যদি গর্ত করে থাকেন, তবে এর গভীরতা একটু কম করবেন, কারণ একদিন না একদিন সেই করতে আপনাকেও পড়তে হবে। ভালোবাসা বদলায় না, বদলে যায় প্রিয় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সুন্দর সময়গুলো। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে তা অপমান করে নয়, কারণ শাসনের আঘাত সময়ের সাথে ভোলা যায়, কিন্তু অপমানের আঘাত ভোলা যায় না। জীবনে কখনো নিজের যোগ্যতার অহংকার করবেন না। আপনি হয়তো জানেন না, একটি পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের কারণেই তাড়াতাড়ি ডুবে যায়। একটি হোঁচট যেমন সাবধানে পথ চলতে শেখায়, তেমনি একটি আঘাত মানুষকে বদলে যেতে শেখায়। কাপুরুষ কাকে বলে জানেন? যে তার স্ত্রীকে খুশি করার জন্য নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। পৃথিবীর নিকৃষ্টতম কাপুরুষ সে। জীবনকে তুমি যত সহজ করে পেতে চাও, নিজেকে তত কঠিন করে গড়ে তোলো। সৎভাবে আপনি কঠোর পরিশ্রম করছেন, সংগ্রাম করছেন নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য। যদি দেখেন লোকে আপনাকে হিংসা করছে, আপনার বিপক্ষে চলে যাচ্ছে, তখন বুঝে নিবেন আপনি সফল হতে চলেছেন। তাদেরকে কখনো আপন ভেবো না যারা তোমার দুর্বল মুহূর্তের কথা নিয়ে অন্যের কাছে উপহাস করে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, তবে হার মেনে নেওয়ার নাম জীবন নয়। লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। এই দুনিয়ার সবাই অভাবী। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপন মানুষ বদলে গেলে। হজ করে এসে যদি নামের শুরুতে হাজি লেখাটা জরুরি হয়ে যায়, তবে যারা হারাম খায় তাদের নামের আগে হারামি লেখাটাও তার চেয়ে জরুরি। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার একটি কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আরেকজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, মানুষ আপনার বাহির দেখেই বিচার করবে। বাহিরে দেখতে আপনি যতই সুন্দর হন না কেন, সৃষ্টিকর্তা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবেন। মানুষ কেবল তারই খবর নেয় যে আগে থেকেই ভালো আছে, আর যে ভালো নেই তার মোবাইল নাম্বারটা পর্যন্ত হারিয়ে যায়। যে টাকার জন্য ভালোবাসা মরে যায়, সে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। কি অদ্ভুত, তাই না? একটি মসজিদের দেয়ালে লেখা ছিল, তুমি যদি পাপ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তবে ভেতরে চলে এসো, আল্লাহর রহমত এখনো ক্লান্ত হয়নি। পরিণত হবার আসল চিহ্ন হলো, কেউ আপনাকে আঘাত করলে তাকে পাল্টা আঘাত না করে সে কেন এমনটা করলো তা বুঝতে চেষ্টা করা। তবেই বুঝতে পারবেন আঘাতের বদলে আঘাত দিয়ে সমস্যার সমাধান হয় না। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। একটা মানুষের বড় কোনো অবস্থান, টাকা পয়সা, ঘরবাড়ি দেখে মনে করবেন না যে সে হয়তো চুরি বাটপারি করে এসব করেছে। এই চিন্তা আপনার হিংসার অংশ হতে পারে। হয়তো সফলতার জন্য সে সৎভাবে পরিশ্রম করেছে। মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কেউ ভালো কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। কখনোই বলবেন না যে আজকে থাক, কাল থেকে শুরু করব। এই কাল জিনিসটা কখন যে আপনার বয়স খেয়ে ফুরিয়ে ফেলবে আপনি বুঝতেই পারবেন না। আর যখন বুঝতে পারবেন, তখন হয়তো নতুন করে আর কিছুই করার সময় থাকবে না। তাই আজ থেকে শুরু করুন, এখনই শুরু করুন। একটা বাচ্চা তার আত্মীয়ের কাছে কেমন আদর পাবে সেটা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টা নির্মম হলেও এটাই বাস্তব। জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, আর কেউ ভালোভাবে বাঁচতে শেখায়। কেউ কেউ এটাও শিখিয়ে দিয়ে যায় যে বিশ্বাস করলে ঠকতে হয়। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও কষ্ট থেকে যায়। যেমন দেওয়াল থেকে পেরেক বের করলেও পেরেকের চিহ্ন রয়ে যায়। জীবনে তিনজন মানুষকে কখনোই ক্ষমা করতে নেই। এক, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। দুই, যে ভালোবাসার নামে অভিনয় করে। তিন, যে খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে।